আমি তোমাদের বলেছিলাম কাকলিকে নিয়ে ভিডিও কিন্তু আমি রোজ একটা করে এবার করবো, কারণ বেঙ্গলি ব্লগার কাকলিকে আমি কিন্তু 5 বছর আগে দেখতাম, বেশ কিছুদিন দেখেছিলাম, বুঝতে পারছো। তারপরে হঠাৎ করে মাঝখানে অনেকটাই গ্যাপ হয়ে গেছে, এবং যে কাকলিকে আমি দেখে এসেছি সেখানে তার হাজব্যান্ড যে একবার লাফিয়ে ঝাঁপিয়ে খুব পার্টিসিপেট করছে ওই মারিয়ার হাজব্যান্ডের মতো তা নয়, একটা এজ গ্যাপ রয়েছে, কিন্তু বললাম না খুব একটা উনি যে ব্লগ করতে পারেন তা নয়, কিন্তু কাকলি দেখালো মানে পুরো ঠিকঠাক একটা সংসার ছিল। কাকলি দেখালো তাঁতের শাড়ি মার দিয়ে ছাতে মেলেছে, ওর হাজব্যান্ড হেল্প করলো, শুধু নয় ক্যামেরা ফেস করে বললো তাঁতের শাড়িগুলো আজকে মেলে দিলাম। শুধু তাই নয়, একবার একজন দর্শক বলেন ন্যাকামোটা একটু বেশি হয়ে যাচ্ছে না, হাত পাটা বড্ড হিলিয়ে হিলিয়ে, বলেছিলাম না কাকলি প্রথম দিকে একটু নাটকে একদম শুরুটায় 5 বছর আগে একটু নাটকের ভঙ্গিতে ভিডিও করতো, মানে একদম সেই ক্যামেরার সামনে আসবে সেই হঠাৎ করে একটা জাম্প করে এইরকম করে ওকে ভিউয়ার্স ঠিক এই ধরনের, আমি ঠিক তোমাদের বলতে পারছি না, ওর ইনিশিয়াল ব্লগগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, বুঝতে পারছো তো। তখন ওই রকম কমেন্ট এসছে, আমিও হাসির ইমোজি দিয়েছি কমেন্টে, তো অনেকগুলো কমেন্ট আসায় কাকলি অভিমান করে 2-3 দিন মানে খুব এমনভাবে ব্লগ করছে যেন দর্শকদের উপর অভিমান করেছে, বুঝতে পারছো। মানে এর থেকে বোঝা যায় যে ভদ্রমহিলা খুব একটা যে আজকালকার যে খুব চালু ব্লগার, বুঝতে পারছো, যারা দর্শকের ইমোশনের সঙ্গে খেলে, ঠিক যেমন মাতালি, তারা এই দর্শকদের উপর অভিমান অমুক্তম এই জিনিসগুলো করেই না, তারা জানে এটা বাজার, এটা পণ্য হিসেবে বিক্রি করতে হবে। কাকলির কিন্তু এই ব্যাপারটা ছিল না, 2 দিন ধরে মুখ গোমরা করে ভিডিও করলো, আমরা বুঝতে পেরেছিলাম ও আমাদের উপর রাগ করেছে, তখন আবার কমেন্ট বক্সে ওকে মানাবার চেষ্টা ছিল, এরকম অনেক ঘটনা আছে। আমি যখন কাকলিকে দেখেছি তখন এই কন্ট্রোভার্সি দিয়ে ভিডিও তোলা, তারপরে অসভ্যতা করা, এসব কিছু ছিল না, সিম্পল ব্লগ ছিল, বুঝতে পারছো, কাজ করা দেখানো, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো ছিল, ভালো লাগতো কাকলির ভিডিও দেখতে। আর খুব সাধারণ একটা বাড়ি, সেই মানে ভাত গেলে, ভাতের মার গেলে নেতা সেগুলো ধুয়ে মেলে দিচ্ছে, ঝি আসছে না, কাজের লোক আসছে না, তারপরে ভাসুরদের জন্য জামা কাপড় কেনা, অমুকের জন্য জামা কাপড় কেনা, কুর্তি কেনা, বাপের বাড়ি যাওয়াটা কিন্তু দেখাতো, এবং যে জিনিসগুলো বলছে ও এখন কারণটা বলছে, তখন কিন্তু অনেক জিনিস দেখিয়েছে। এই যে বলছে না বাড়ি থেকে এর আগে 2বার বেরিয়ে গেছে ঘটনা, এগুলো দেখিয়েছে, তখন কিন্তু কারণটা বলেনি, তখন শুধু এইটুকু বলেছিল যে আজকে রাতটা মায়ের কাছে রইলাম, এবং ওর মা আর ও পাশাপাশি শুয়ে আছে, দেখিয়েছে এগুলো। তারপর অনেক দিন গ্যাপ হয়ে গেছে, সেই কাকলি একটু হেলদি ছিল, মুখটা অন্যরকম ছিল, নর্মাল একটা মেয়ে ছিল, আজকে যথেষ্ট স্মার্ট সুন্দরী। এইবার কাকলিকে নিয়ে আমি ভিডিও করতে চাই, কারণ তোমরা অনেকেই রিলেটেড ফিল করবে না, কিন্তু আমি এই টপিকটা নিয়ে কথা বলতে চাই, কারণ এর মধ্যে অনেকগুলো লেয়ার আছে, বলে না সেই কন্টেন্ট, ধরো এই ফিল্মে এটা কন্টেন্ট করলো একটা চরিত্র, সিম্পল একটা চরিত্র, সে হিরোই হোক বা ভিলেন হোক, বুঝতে পারছো, এই ভিলেন এ খারাপ, এ হিরো এ ভালো, এইরকম কিন্তু অনেকগুলো চরিত্র থাকে না, পেঁয়াজের খোসার মতো লেয়ার থাকে চরিত্রগুলোতে। এই কাকুরির ব্লগটা দেখে না আমার সেরকম লেয়ার ব্যাপারটা ফিল হচ্ছে, বুঝতে পারছো তো, যার জন্য আমি ভাবছি দিনে একটা করে ভিডিও কিন্তু কাকলিকে নিয়ে করবো, কারণ কাকলিকে আমি আগে থেকেই জানি, ওর অনেক ব্যাপারটা আমি জানি, ওর আগের ওর সংসার কিরম ছিল, কি বৃত্তান্ত, সেগুলো আমি সব জানি, বুঝতে পারছো। ওই অর্ক যখন পাড়ার প্যান্ডেলে শ্যামা সঙ্গীত গাইতো, অর্ক গলাটা একটু নাকি লেগেছিল বলে আমি আবার কাকলির সঙ্গে কনভার্স করেছিলাম যে তুমি এইদিকে ধ্যান দাও, কাকলি তখন বুঝতে পারিনি, তারপর আবার ওকে বুঝিয়ে বলেছিলাম যে শোনো আমার ছেলে আছে, তোমার ছেলের বয়সী হবে, আমি ভালোর জন্য বলছি, ওর নেজাল টোন যেন না এসে যায়। অর্ক খুব সুন্দর গান গাইতো, বুঝতে পারছো, তখন স্কুলের ছেলে, বাচ্চা ছেলে, কবেকার কথা বলছি, বুঝতে পারছো তো। যাই হোক, এবার কাকলিদের হচ্ছে লাভ ম্যারেজ, কিরকম, ও স্টুডেন্ট ছিল, ওর থেকে 15 বছরের বড় ওর হাজব্যান্ড, এবং ওর হাজব্যান্ড ওকে টিউশন পড়াতে আসতো, এর থেকে প্রেম হয়ে বিয়ে হয়েছে। আচ্ছা, এইবার অনেকে বলছে যে যেহেতু এখন বরবেচনির যুগ, বুঝতে পারছো, যে তুমি কি তোমার বরকে বিক্রি করছো। এই লাস্ট যেদিন, মানে লাস্ট কেন বলবো, ফার্স্ট যেদিন আমি প্রায় সপ্তাহ খানেক ধরে কাকলিকে দেখছি, কাকলিকে দেখার পর স্টান্ড হয়ে গেছি যে সেই কাকলি, ওর বরকে কিন্তু আমরা মাঝে মাঝে দেখতাম। আচ্ছা, ওই হাত নাড়ার ব্যাপারটা তো বলা হলো না, হাত নেড়ে অনেকে বলছে যে ন্যাকামোটা একটু বেশি হয়ে গেল, কাকলি তখন ওর বরকে গিয়ে বলছে আচ্ছা তুমি বলো আমি কি হাত পা নেড়ে ন্যাকামো করি, তুমি বলো, ঠিক এইভাবে ওর হাজব্যান্ডকে বলছে। ওর হাজব্যান্ড মুখের উপর এই কাজ এরকম করে আখবারটা ধরে আছে, নিউজ পেপারটা ধরে আছে, এবং খুব নম্র ভদ্রভাবে একটা বয়স্ক লোক যেভাবে কথা বলে, এবং ওর হাজব্যান্ডের তখন অ্যাকচুয়ালি আমাদের এরকম ক্রিটিসাইজিং মন্টন ছিল না, তো তখন এই মন্দিরা তারপরে মাতালি এই ধরনের ব্লগিং ছিল না, পিওর ব্লগিং ছিল, 5-6 বছর আগে কথা বলছি। এইবার তখন ওই কাকলির বড় থেকে কতটা বড় এই চোখ দিয়ে দেখিনি, যা দেখাচ্ছে ভালো লাগছে দেখতাম, যখন ভালো লাগতো না দেখতাম না, এইরকম একটা ব্যাপার। তো এইরকম ভাবে নিউজ পেপারটা ধরে বলছে একটুখানি মজা করো আর কি, মানে ঠিক এইরকম ভাবে বলছে ওর বোন, যে কন্টেন্টও নয়, দর্শকদের যাতে ভালো লাগে সেই জন্য তুমি একটুখানি মজা করো আর কি। তখন এই লাইনটা শুধু একটা লাইন, ওর বর এরকম তাও ক্যামেরার দিকে ফেস করে নয়, মানে কাগজ পড়ছে সেই দিকে ডাকি, কাকলি তখন বলছে দেখেছো তো ওইরকম ভাবে প্লেন ব্লগিং করলে হয় না, এটা 5 বছর আগের কথা বলছি, আমি যে কাজগুলো করি তোমরাও তো বাড়িতে কাজ করো, তোমরাও ডাল রাঁধো, ভাত রাঁধো, আলু চচ্চড়ি, উচ্ছে চচ্চড়ি রাঁধো, তো একটুখানি মজা মস্তি না করলে তোমাদের ভালো লাগবে, রোজ রোজ ওই পোস্ত বাটা আর মাছের ঝাল। কাকলির কত কথা এখন মনে পড়ছে, ওর ব্লগ এত মন দিয়ে দেখতাম, বার করে ফেলেছি, ঠিক একটা ব্লগ মনে পড়ছে তোমাদের সঙ্গে শেয়ার করি।
এই দেখো চিপস খাচ্ছি, মাতালি বলে টিনা নাকি এগুলো ঢুকুঢুকু করার জন্য নিয়ে আসে। আমাদের এই সময়টা চিপস খাটা অভ্যেস হয়ে গেছে। কাকলি তোমাদের দেখাই, মনে পড়ছে এখন আস্তে আস্তে। এই যে বার করে ফেলেছি বলে এরকম না, 3টে টিফিন বক্স দেখালো, 3টে টিফিন বক্স এরকম করে নিয়ে দেখালো। এই দেখো বার করে ফেলেছি, কি একটাতে আছে কাঁচা লঙ্কা আর আদা বাটা, একটা শুধু কাঁচা লঙ্কা বাটা আছে, একটা আদা রসুন বাটা আছে, আর একটা কি একটা বাটা আছে। ওই কাঁচা লঙ্কাটা আলাদা করে বেটে রাখতো, মনে আছে। আর আমার এই ঘর সংসারের কাজ খুব ভালো লাগে দেখতে, আমি ব্লগিংয়ে মেনলি এটাই দেখতে চাই। ঘর সংসার করছে, বেশ স্ল্যাবটা মুছছে, আমি এতে মানে খুব মোটিভেটেড ফিল করি। এই যে মারিয়া সেদিন দেখালো না যে ডাস্টিং করছে, আমিও গিয়ে সব ডাস্টিং করে ফেলেছি আমার ঘরে যা যা ছিল। শুধু তাই নয়, ওই যে মারিয়া শুধু টাইটেলটা দেখে আমি এত ইন্সপায়ার্ড হয়েছি, টায়ার্ড হয়ে বসে আছি। মারিয়া শুধু টাইটেল দিয়েছে, আমার পুরো ব্লগটা দেখার সময় হয়নি। যে ছোট্ট সংসারটাকে বাঁচাবার জন্য হাজব্যান্ড ওয়াইফ আমরা অক্লান্ত পরিশ্রম করছি, ওই অক্লান্ত পরিশ্রম আমরা দুজনে মিলে করছি। এইটুকু আমার ভেতরে এমন একটা জোশ ক্রিয়েট করে দিয়েছে না, আমি তিন করে উঠে এসে যেটা আমার কাজ, বাঁধা ধরা রুটিন কিছু কাজ আছে যেগুলো মোটিভেশন থাক না থাক করতেই হবে, করতে শুরু করে দিলাম। সুতরাং কাকলির ব্লগ আমি খুব ভালোভাবে দেখেছি। শুধু তাই না, কাকলির সঙ্গে না আমার একটা ক্লাসমেটের মুখের মিল আছে। আমি খুব মানে রিসার্চ করেছিলাম, এই আমার সেই বন্ধুটা নয় তো, একটা ক্লাসমেট ছিল হুবহু কাকলি টাইপের দেখতে। তো কাকলির একটা রেসিপি চ্যানেল ছিল। আচ্ছা, এইবার বুঝতে পারছো, যার জন্য কাকলির ওর হাজব্যান্ডকে আমি যেভাবে দেখেছি, আর এই যে কথাগুলো, এটা মানে একটা সেই লক্ষণের বুকে শক্তিশাল লাগলে যেরকম চমকে গেছিল, ঠিক সেই রকম আমার অবস্থা হয়েছে। এই জিনিস ভাবা যায় তাহলে এতদিন যা দেখেছি, আমরা তো একটা খুশাল সংসার দেখেছি। অর্ক গান গাইছে, তবে বাপের বাড়ি যাওয়ার কথাগুলো কাকলি ঠিক বলেছে, আমাদের ঘুণাক্ষরে বুঝতে দেয়নি। এইখানে হয়েছে প্রবলেম। যারা ক্রিটিক্স, আমাদের মতো সমালোচক যারা, মানে কন্ট্রোভার্সি এটা, তারা জিজ্ঞেস করছে তুমি কি বর বেচতে এসছো? 22 বছর তাহলে চুপ করে সহ্য করেছিলে কেন? এইখানে আমি একটি কমেন্ট ওই কাকলির ব্লগে এসছে, বেশিরভাগ কমেন্টই বলছে যে আমারও এই হয়েছে। কালকের একটা কমেন্ট পড়েছিলাম, আমরা সারাদিন কাজ করছি, কাজ করতে করতে মনের মধ্যে ঘুরছে। ওই যে কাকলি বারবার বলে না, এটা কন্ট্রোল করার ইচ্ছে, সরি চিপস সাথে নিয়ে কতক্ষণ বসে থাকবো, ওই কন্ট্রোল করার ইচ্ছে, এইটা বেশিরভাগ মানে আমাদের এজ গ্রুপের ইয়েরা, লেডিরা ফিল করে। আমাদের মাদের তো ছেড়ে দাও, বেশিরভাগই তোমার গৃহবধূ ছিল, রেয়ার কেস তো ওখানে চাকরি করা মহিলারা পাবে, তবে মাদের সময় চাকরি করতো কিন্তু রেয়ার। আমাদের সময় কিন্তু 50% চাকরি করে, 50% গৃহবধূ। ছেলেদের এই যে বোধহয় প্রত্যেকেই চাকরি করবে, এরকম একটা ব্যাপার আসছে আপকামিং জেনারেশন যেটা। কিন্তু একটা জিনিস দেখো, কাকলির ব্লগে কালকে একটা কমেন্ট ছিল, ওই যে বর কন্ট্রোল করতে চায়, এটা বেশিরভাগ গৃহবধূ ফেস করে। এবার কালকে একটা কমেন্ট ছিল, একজন বলছে আমি এসব ফেস করে আসছি বোন এতগুলো বছর ধরে, আমি নিজের মতো করে একটু ঘুমোতে অবধি পাই না। এই কথাটা আমার সারা দিন কেন মনের মধ্যে অনুরণিত হচ্ছে ভগবান জানে। আজকে একটা কমেন্ট এসছে, জুঁই ভুলে গেলাম এক্ষুনি, জুঁই সান্যাল বা জুঁই সেনা, ওখানে বলছে আমার সঙ্গে আমার হাজব্যান্ডের ঠিক এই ব্যাপার, আমি কষ্ট পেতে পেতে মানে কি একটা বললেন, ওটা মনে পড়ছে না, আমি বড় কষ্ট পেয়েছি। মোদ্দা কথা হচ্ছে আমি কষ্ট পেতে পেতে পাগল হয়ে গেছি, আমি কষ্ট পেতে পেতে পাগল হয়ে গেছি। বাপের বাড়িকেও বলেছিলাম, তারা হেল্প করেনি, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করেছি। এই লাইনটা থেকে তোমরা কাকলির মেন্টালিটিটা হয়তো কিছুটা বুঝতে পারবে। ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করেছি, একটা শেয়ারিং ব্যাপার থাকে। এই যে কাউন্সিলিং বলে না, হোয়াট ইজ কাউন্সিলিং? দেখবে আজকালকার স্কুলে কাউন্সিলার একজন থাকে, বাচ্চা ক্লাস 1-এর ছেলের কাউন্সিলার মানে মাথার গন্ডগোল যেটা লোকে ভাবে সেইটা নয়, কিন্তু কাউন্সিলার মানে একটু কথাবার্তা বলা, বুঝতে পারছো তো? দর্শকদের বলে হয়তো কাকলি হালকা ফিল করছে, সাদা চোখে দেখতে পেলে এইটাই। কিন্তু আমরা তো মাতালি টাইপের ব্লগার দেখে অভ্যস্ত, সুতরাং মনের মণিকোঠায় কেন্নর মতো একটা সন্দেহ উঁকি মারে, তাহলে কি কাকলি বর বেচছে? সোশ্যাল মিডিয়ায় কেন বলছে এই সব ঘটনা? ও 22 বছর ধরে সহ্য করছে, ঠিক আছে, বুঝতে পারছি, ঠিক আছে নয় মানে আমি সাপোর্ট করছি না, আমি বলছি ও 22 বছর ধরে সহ্য করছে ঘটনা, কিন্তু এই কথাগুলো লুকিয়ে রেখেছিল 22 বছর ধরে। এই ঘটনাটা বরাবর হয়েছে। ও তো বলছে যে কোনো কমিউনিকেশন গ্যাপ নেই। আমি বুঝতে পারি, আমি ওর কথাটা শুনছি না, আমার বুকটা যেন ফেটে যাচ্ছে। দেখো কাকলিকে বন্ধুর মতো লেগেছিল তখন, কারণ 5 বছর আগে এই যে ইউটিউব থেকে ভিউ কামাতে হবে, ওই জন্য জলনদীপের মতো বউকে নোংরা করে একটা মিথ্যে নাটক দিয়ে ভিউ কামানো, এগুলো ছিল না তখন। পিওর একটা মানুষের সাংসারিক জীবন, তার সঙ্গে আমরা ইনভলভ হয়ে যেতাম, কাকলির সঙ্গে একটা ইনভলভমেন্ট হয়ে গেছিলো, বুঝতে পারছো? ভেতর পিওরলি দেখাতো জিনিসটা। তো সেই জন্য ও যে বলছে না যে একটা কন্ট্রোলিং টেন্ডেন্সি, ধরো একটা ঘর সাজাবার জিনিস কিনতে ইচ্ছে করলো, কাকলি কিন্তু কুর্তি প্রচুর, কিন্তু ওর বিয়ের বাজারে বাপরে 6খানা করতে হয়েছিল একবার, সে নিয়ে মানে, তারপর শাড়ি ফাড়ি তো আছে, প্লাস হচ্ছে ওর ওই দুটো সম্পর্কদের ওদের দেয়া থোয়াটা খুব, বুঝতে পারছো? একে দেয়া ওকে দেয়া জিনিসগুলো খুব, ওই কুর্তি কিনে আনতো, তার সঙ্গে ম্যাচিং চুড়ি গ্লাউজ ইয়ে দেখাতো, দেখতে এত ভালো লাগতো, আমি কাজ করতে করতে দেখতাম, ভালো লাগতো। সংসারের মানে বিশেষ করে কিচেনের কাজগুলো হয়ে যেত কাকলি ব্লগ দেখতে দেখতে। তো ও কাঁচা লঙ্কা বাটা করে রাখলো, আমিও কাঁচা লঙ্কা বাটা করে রাখলাম। তখন আবার মনে হলো শুধু কাঁচা লঙ্কা বাটা করবো, আদা কাঁচা লঙ্কা বাটা মানে নিরামিষ তরকারিতে দেওয়ার জন্য, বা জিরে আদা কাঁচা লঙ্কা বাটা করে রেখে দিলাম। এইরকম আইডিয়া পাওয়া যায়, ঠিক যেন আমার মতোই একজন মহিলার জীবন আমি দেখছি। তখনকার দিনে 5 বছর আগে কিন্তু ওয়াইটিটা এত নোংরা ছিল না, তো একটা ইনভলভমেন্ট ছিল, হয়ে যেত আপনি আর দর্শকদের সঙ্গে।
সঙ্গে, কারণ ব্লগারদের মধ্যে চালবাজি জিনিসটা এতটা ছিল না। কিন্তু এখন তো বরবেচনীদের জুম, এখন সুতরাং মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় কেন বরকে ছোট করছো কেন, বুঝতে পারছো? অনেকেই মেনে নিতে পারছে না। কালকে যেমন মন লিখেছে যে কাকলির বর কিন্তু নিপাট ভালো মানুষ, ও বোধহয় বর বেচতে আসছে ভিউজের জন্য, মানতে পারছে না দর্শকেরা। এবং মনের বয়স খুব একটা বেশি না, স্টুডেন্ট মনে হচ্ছে। সুতরাং মানে নেক্সট জেনারেশন, আমাদের নেক্সট জেনারেশন, ওরা আমাদের মতো ইমোশন দিয়ে না তো, ওরা যুক্তি দিয়ে ভাবে। তাছাড়া কাকলিকে হঠাৎ করে কন্টেন্ট হিসেবে যদি দেখতাম আমারও তাই মনে হতো, কিন্তু আমি যেহেতু ওকে অনেকদিন আগে থেকে দেখছি, আমি ওর পুরোনো ব্লগগুলো সব দেখেছি, আমি জানি। মাঝখানে আমার ছুটে গেছিল, মাঝখানে বেশ 1-2 বছর 3টে বছর ছুটে গেছিলো, তাও মাঝখানে এক আধবার দেখেছি। কাকলির একটা রেসিপি চ্যানেল ছিল, কি কাকল রান্না বান্না না কি একটা, সেটা তো হদিস নেই, দেখবো। তো এখন আমি রোজ দেখছি। আচ্ছা, এই যে কাকলি বলছে যে আমার যদি এটা ঘর সাজাবার জিনিস চাই, এটা করতে কিনতে ইচ্ছে হলো, সে কিন্তু তুমি পাবে না। এই যে জিনিসটা, এটা বড় সাংঘাতিক। তুমি বউকে ফিনান্সিয়ালি স্টেবল হতে দেবে না, অথচ তার সামান্য প্রয়োজনটুকুও মিট আপ করবে না। মানে সেই গরুর মতো লাইফ নাকি, দুবেলা দুমুঠো খড় দেবে, তার বদলে সংসারের কাজ করবে, দুয়ে নেবে, সেই রকম জিনিস নাকি? কাকলি বারবার বলছে কোনো রকম কমিউনিকেশন নেই, মেন্টাল কোনো রকম ব্যাপারই ছিল না। এই জিনিসটা সাংঘাতিক। মানে এক ছাদের তলায় থেকে তুমি তোমার মতো, আমি আমার মতো, বাড়িওয়ালা ভাড়াটের সম্পর্ক। এবং কাকলির হাজব্যান্ডের সম্বন্ধে বর্তমানে যেটা শুনছি, উনি খুব মানে বসি মেন্টালিটির। ওনার বাড়ি, ওনার একটা কমেন্ট শুনেছেন নিশ্চয়ই, যে পরের বাড়িতে থেকে এইসব কথা বলছেন আপনি। কাকলি বলছে ওটা নাকি ওর হাজব্যান্ডেরই আইডি হতে পারে। মানুষের কথা বলার ভঙ্গি বোঝা যায়, বুঝতে পারছো? যেমন টিনার কমেন্ট বক্সে, মানে টিনার হোয়াটসঅ্যাপে বা টিনার ইয়েতে আর একজন ঢুকে বসেছিল, কিন্তু কথা বলার ভঙ্গি থেকে তোমরা বুঝতে পারবে কে কথা বলছে, বুঝতে পারছো? টিনার কথা বলার ভঙ্গিটা আলাদা পুরো। তো সেই রকম কাকলি বলছে ওটা আমার বরেরই আইডি, ওই কমেন্ট করেছে যে পরের বাড়িতে থেকে এত সব কথা বলছেন। মানে 22 বছরের সংসারটা পর একজন এর মধ্যেও লিখেছে নিজের টিচারের সঙ্গে এইসব করার আগে ভাবার দরকার ছিল। ছি, এ আবার কি? প্রেম হইতে বিয়ে করেছে তারা, বেলেল্লাপনা তো করেনি। এই হচ্ছে সমাজের মেন্টালিটি। তো যাই হোক, এখানে যেটা আহম প্রশ্ন, মেন প্রশ্ন, মুখ্য প্রশ্ন, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কেন 22 বছর ধরে তুমি যখন কষ্টটা সহ্য করেছো এবং এখন বাড়ি ছেড়ে চলে গেছো, বেশিরভাগ লোকই বলছে নিজের সংসার ছিল না। অ্যাকচুয়ালি কি জানো তো, সংসারটা তো স্বামীকে নিয়ে, ছেলেটা হোস্টেলে থাকে, সেই মহিলা সারাদিন কাজকর্ম করে বাড়ি ফিরে একটা প্রাণী তো লাগে, পাগল পাগল লাগে না? ওই মানুষটা আমার নিজে, তার উপর আমার অধিকার আছে। তাছাড়া ভালোবেসে বিয়ে, ভালোবেসে হোক মন্দ বেশে হোক, স্বামী সে, তার প্রতি একটা অ্যাট্রাকশন থাকে, যেতে ইচ্ছে করে, তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। সেখানে পুরো ব্লক, সে কথা বলবে না, নিজের মতো বেরোবে, নিজের মতো ফিরে আসবে। তার স্বামী ট্রাভেল ব্লগ সে বারবার বারবার দেখাচ্ছে। এখানে দর্শকরা, কিছু দর্শক মানে চাঁদেও দাগ আছে যারা খোঁজেও, যে বললো না নিজের টিচারের সঙ্গে এইসব করার আগে ভাবা উচিত ছিল। ছি, আমারই এক ক্লাস ফ্রেন্ড, মানে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। আমি তখন ভর্তি হয়ে গেছি, অলরেডি হোস্টেলে চলে গেছি। হ্যাঁ, তারপরে হোম টাউনে ফিরেছি যখন, বাপির তখন রিটায়ারমেন্ট হয়নি, হোম টাউনে যখন ফিরেছি তখন দেখি একজন খুব হাসছে, হাসিটা থেকে চিনতে পেরেছি, আমার নামটাও মনে আছে। ভালো ছিল মেয়েটা, খুবই লেখাপড়ায় ভালো ছিল, আর ইংলিশ মিডিয়াম থেকে বেঙ্গলি মিডিয়ামে এসেছিল, তো ইংলিশে একদম তুখর ছিল। তো প্রচণ্ড হাসছে এবং একটা ঘোমটা দেয়া, মানে বিবাহিত, বুঝতে পারছি 18 বছরের মেয়ে, বিবাহিত কি মাধ্যম না। পরে জানলাম ওই যে ও বলতো, কিন্তু ওই মেয়েটা বলতো স্যার স্যার করে বলতো, স্যার না অমুকদা এই বলেছে, তমুকদা ওই বলেছে, অমুকদা একটা থাপ্পড় মেরেছে, মানে ভালো করে পড়াশোনা করেনি, মানে হোমওয়ার্ক দিতে পারেনি বলে ওই যিনি টিউশন টিচার তিনি থাপ্পড় মেরেছেন। মানে কি ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি কন্টিনিউ ওই একই মানুষটা পড়িয়েছে, তার সঙ্গেই বিয়ে হয়েছে। দিনের পর দিন নিজের হাতে করে গড়ে তোলা, এরকম একটা ব্যাপার। তো টিচার মানে তো নিজের হাতে করে গড়ে তোলা, একটা ফিলিং এসে যায়, বুঝতে পারছো? তো আমার বন্ধু ঘটনা এখানে বেশি বলছি না। তো সেই ধরনের কিছু দর্শক, এই নিন্দুক টাইপের কিছু দর্শক বলছে যে তুমি রোজ রোজ তোমার হাজব্যান্ডের ট্রাভেল ব্লগ শেয়ার করছো, তুমি বলছো যে তো কোনো একজন মানুষ ইউটিউবে পোস্ট করছে, সেখান থেকে তুমি শেয়ার করেছো, এবং সে তোমাকে, ওই মহিলা যাকে তোমার হাজব্যান্ডের সঙ্গে দেখাও, মানে একটা গ্রুপ অফ পিপল, কিন্তু ওই মহিলা আর ওর হাজব্যান্ড আলাদা নেই, দুজনে বললাম না সাইয়ারা টাইপের যে কোজি কোজি ব্যাপার, সেটা নয়, কিন্তু ওই একই মহিলা দুটো ব্লগেই দেখা যাচ্ছে। হতে পারে একই গ্রুপের সঙ্গে গেছে, এটাও হতে পারে, কিন্তু কাকলি কখনোই হাজব্যান্ডের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের দিকে ইঙ্গিত করেনি। শুধু লাস্ট দিন বললো, ওই যেদিন বললো, কালকেই বোধ হয় লাস্ট দিন বললো তোমরা ভিডিওটা দেখো, আমি স্কুলের জন্য তৈরি হই, সেই একই লোকের সঙ্গে দ্বিতীয়বার বেড়াতে গেছে। এইখানে একটা অ্যাঙ্গেল আসছে না, একই লোকের সঙ্গে ওই সেই মহিলা। কাকলি আমাদের বললো কি যে ওই যে যার চ্যানেল থেকে ব্লগটা তুলেছে, সে নাকি ওকে ফোন করে আইনি ব্যবস্থা নেবার হুমকি দিয়েছে। সেখানে কাকলি বলছে তো আপনি শুধু কপিরাইট ক্লেম দিতে পারেন, আর কিছু করতে পারেন না, এবং এই মহিলা ওকে প্রচন্ড গালিগালাজ করেছে, সেটাও বলেছে, তার উত্তর দিয়েছে। এখন একটা জিনিস সন্দেহের ব্যাপার কোথায় জানো, কপিরাইট ক্লেম আসার পরে ও দিনের পর দিন ব্লগটা শেয়ার করছে, এক একটা করে নতুন নতুন ব্লগ শেয়ার করছে। ও কি করে কপিরাইট ক্লেম এলে শেয়ার করা যায় কি ওইভাবে? দ্বিতীয় কথা, কপিরাইট ক্লেম এসছে একবার, ও বলে দিল, তারপরে কিন্তু ব্লগ শেয়ারিং বন্ধ নেই। তাহলে কি কাকলির আর এই ফটোগ্রাফার যে, তারা কি একজন একজনকে চেনে? কাকলি সন্দেহ হয় সেই কি ফটোগ্রাফারকে বলেছিল আমার হাজব্যান্ডের পেছনে গিয়ে তুমি ব্লগটা শুট কর, মনে কিন্তু তা হচ্ছে না।
মনে হচ্ছে না। উনি বিন্দাস ব্লগ করছেন, ওনার পেছনে ন্যারেশন শোনা যাচ্ছে, বুঝতে পারছি। রেগুলার একটা মানুষ যে চায় না তার ব্লগ শেয়ার হোক, সেটা শেয়ার করা যায় কি? স্ট্রাইক দেওয়া যায় তো, স্ট্রাইক দেয়। কাকলি বিন্দাস কোনো রকম এডিট না করে তার কন্টেন্টটা তুলে দিচ্ছে, এইখানে আমার সন্দেহটা হচ্ছে। স্ট্রাইক পরে এতে শুধু কপিরাইট বলে নয়, ইউটিউবার যদি সেই ভদ্রলোক একজন ট্রাভেল ব্লগ করেন, এইরকম একজন ভদ্রলোক তিনি ইউটিউবার, তাহলে তিনি কাকলি চ্যানেলে রীতিমতো স্ট্রাইক দিতে পারেন। এখানে ওর হাজবেন্ড বললে তো হবে না। মনে আছে জলনদীপ টিনারই আইডি থেকে স্ট্রাইক দিয়েছিল, টিনার নিজের নাচের ভিডিও শেয়ার করার জন্য আমার কন্টেন্ট ঠিক সেই রকম। তো সেই রকম কোনো ভয় নেই, বিন্দাস শেয়ার করছে। এখানে একটা টেনশন, কিরকম একটা টেনশন পয়েন্ট লাগছে না? তার মানে কি সেই ব্লগারটির সঙ্গে কোনো রকম কথাবার্তা হয়ে গেছে যে তোমার পরিচিতি বাড়বে? এর তো 54,000 বাবু সাবস্ক্রাইবার, সেটা তো দেখতে হবে। তো আর দ্বিতীয় কথা, সেই একই লোকের সঙ্গে, তার মানে দর্শকরাও বলছে ছি ছি দাদা এরকম, মানে একটা অন্য মহিলার সাথে যাচ্ছে, গ্রুপে যাচ্ছে, তাহলেও এটা অন্য মহিলা, এবং প্রত্যেকটা ভিডিওতে ওই সেই মহিলা। কাকলি শুধু একবার বলেছে সেই একই লোকের সঙ্গে, এই একটা ব্যাপার। সুতরাং একটা কি অদ্ভুত গন্ধ লাগছে, একটা গন্ধ পাচ্ছ না তোমরা? সদা সদা গন্ধ, যে স্ট্রাইকের জমানায় তুমি তার কন্টেন্ট বিন্দাস শেয়ার করছো, সে তোমায় কিছু করছে না। হ্যাঁ, কোনো কমেন্ট নেই কমেন্ট বক্সে, বা কোনো রকম স্ট্রাইক ফাইক কিছু নেই। আমি চাইছি না টাচুল, কাকলিকে আমি অনেকদিন আগে থেকে চিনি, মোটেই চাইছি না, চুক্তির কথা বলছি একটা। দ্বিতীয় কথা, তুমি সোশ্যাল মিডিয়া শেয়ার করছো কেন? ওই জন্যই তোমাদের ওই জয়ী সিনহা, বোধহয় জয়ী সিনহার কথাটা বললাম, ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবার কাকলি বোধহয় রিলেটিভ বা ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করলে হয়তো নিজে সেটা ফেসই করতে পারবে না, লাভ ম্যারেজ নিজের মুখে বলতে পারবে না, যেটা দর্শকরা বলছে হ্যাঁ করেছো এখন মরো, এরকম যে ফিলিংটা কেন করতে গেলি, এরকম হয়তো বলতো দর্শকেরা, মানে ফ্রেন্ডসরা হয়তো ও লোকের সামনে বসে শেয়ার করতে পারবে না। এটা একটা ব্যাপার। কারোর কাছে বললে না, ওই যে বললাম না কাউন্সিলিং ব্যাপারটা কি, কথা বলে মন হালকা লাগে, সেই জিনিসটা কি ওর হচ্ছে? এটা সাদা মাথায় সাদা মনে, আমার তো সাদা মনে কাদা নেই সেটা মনে হয়, কিন্তু কন্ট্রোভার্সি করতে গেলে মনে বলতে হয় ভিউজের জন্য করছো নাকি, বর বেচছো নাকি, বুঝতে পারছো ব্যাপারটা? মানে ওর হাজবেন্ডের সঙ্গে ওর যেহেতু গ্যাপটা অনেকটা, সেখানে একটা কন্ট্রোলিং ব্যাপার থাকবে, হাজবেন্ডের মধ্যে একটা হীনমনতা বা ইনসিকিউরিটি ফিলিং আসবে, 15 বছরের ছোট বড়। তবে কি এই সম্পর্ক অনেক সময় একটা স্নেহপূর্ণ ব্যবহারও থাকে। বয়সে বড় মানুষে অত্যাচার করবে তা কিন্তু নয়, বুঝতে পারছো? আগেকার দিনে মানে 20 বছরের ছোট বড়ও হতো, বরঞ্চ সেখানে আরো স্নেহ থাকতো, কচি বউ বলে না, বৃদ্ধস্ব তরুণী ভার্যা, সেই জিনিসটাও হতো। যাই হোক, এই লোকটাই ওই রকম কন্ট্রোলিং পাওয়ার রাখে, অথচ বউকে ফিনান্সিয়ালি সেটেল হতে দেবে না। মানে কি, মানে এই দুমোটো ভাত দেবো তার বদলে তুই ঘর মোছ, এই ধরনের ব্যাপারটা হচ্ছে নাকি? আচ্ছা, এখানে একটা দেখো, তার মানে কি ওই দৈহিক সম্পর্কটা যে শেষ হয়ে গেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে গেছে, মানে কি হাজব্যান্ড ওয়াইফের বয়সের বিভিন্ন স্টেজের সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা তো চেঞ্জ হয়। আজকে একদম ধরো টিনাদের এই যে জিনিসটা থাকবে 45-50, এই বয়সটা কমবে তো, বন্ধ কিছুই হয়ে যায় না, বন্ধ একেবারে কিছুই হয়ে যায় না 80 বছর বয়স ছাড়া, সেই জিনিসটা থাকেই, কিন্তু ফ্রিকোয়েন্সি বা তার মানে আগ্রহ কমে না, দুপক্ষেই কমে, বুঝতে পারছো? তার মধ্যে প্রায় জেনারেশন গ্যাপ, 15 বছরের তফাৎ। তার মানে এটা কি হচ্ছে যে ফিজিক্যাল যে অ্যাট্রাকশন সেটা কমে গেলেই মেন্টাল অ্যাট্রাকশন একদম হাওয়া, মেন্টাল অ্যাট্রাকশন নেই, এটা একটা অত্যাচারে এটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। কাকলি সোশ্যাল মিডিয়ায় কেন বলছে? একটা পয়েন্ট অফ ভিউ, আমি দুটো পয়েন্ট অফ ভিউই তোমাদের বলছি। একটা হচ্ছে ভিউজ তোলার জন্য বর বেচছে, বুঝতে পারছো? আর একটা হচ্ছে বলে হালকা হচ্ছে, বুঝতে পারছো? কথাগুলো বলে হালকা হচ্ছে। এতদিন যখন চুপ করে সহ্য করেছো, এখন কেন নয়? আইনি ব্যবস্থা নেওয়া, ব্যাপারটা হচ্ছে আইনি ব্যবস্থা নেবে কিনা তার আগে দর্শকরা কিন্তু ওকে অনেক বোঝাচ্ছে। নিজের সংসার ছিল না, নিজের সংসারটা কি? দেয়ালটা সংসার, এই ডাইনিং টেবিলটা সংসার, সন্তান হোস্টেলে থাকে, স্বামীটা তো সংসার, সংসারটা কি? মানে একটা দিক পুরো বন্ধ, স্বামী বেরিয়ে যাচ্ছে, কখন যাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, কাকলি কিছু জানেই না, কোনো রকম কমিউনিকেশন নেই, কিন্তু বক্তব্য হচ্ছে 22 বছর সহ্য করেছো, এখন কেন বলছো? এই প্রশ্নটা তো উঠবেই। সোশ্যাল মিডিয়ায় কেন বলছো, এই প্রশ্নটা উঠবে। আইনি ব্যবস্থা কেন নিচ্ছ না? দেখো, এর আগে দুবারও অভিমান করে গেছে, এখনো আইনি মানে ভেবে চিনতে অনেক শান্ত মাথায় এসছে। কারণ কি, ওর প্রথমে একটা চাকরি ছুটে গেছিল এই লোকটার জন্য, ওর হাজব্যান্ডের জন্য, গত দিনের ভিডিওতে বলেছি। তারপর কিন্তু স্কুলের চাকরিটা, এখন স্কুলের চাকরিটাও বজায় রেখেছে। এবার কি এটা প্রত্যেকের থাকে গো, আমারও খুব থাকে। এই যে ভিডিও কলে কথা বলি না, মানে সেই গল্প বলার মতো, এই হয়েছে ওই হয়েছে, কাজের মানুষ, তার সময়ের দাম আছে। আমি কিন্তু সেই একবারে সেই সিডি কলেজ থেকে বলতে চাই, আমার এটা ইচ্ছে, বুঝতে পারছো? যে ইম্পর্টেন্ট কথাগুলো বলে দিলাম তা না, একটু ইচ্ছে করে শেয়ার করা, তো সেই জিনিসটা ওর নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক প্রচন্ড কমপ্লিকেটেড, সব বুঝছি, কিন্তু 22 বছর তুমি ঢেকে রেখেছো, তাহলে তুমি এতদিন দর্শকদের ঠকিয়েছো, এটা একটা পয়েন্ট অফ ভিউ। আর আমার মতে হচ্ছে তুমি খুব ভালো ওয়াইফ, তুমি তোমার হাজব্যান্ডকে দর্শকদের সামনে নাঙ্গা করোনি। এইবার এখানে আরেকটা পয়েন্ট অফ ভিউও কিন্তু আছে, কাকলি যেহেতু ব্লগার, ওর হাজব্যান্ডের সঙ্গে সম্পর্কটা এইভাবে বিষিয়েছে, এইবারও ব্লগিং করলে ওর হাজব্যান্ডের সম্বন্ধে ওর কিছু দেখাতেই পারবে না, এমন কিছু বললেও প্রবলেম হবে। যেমন ওদের লাভ ম্যারেজ, ওদের যে টিউশন টিচার আর স্টুডেন্টের গল্পটা বলেছিল, ওর হাজব্যান্ড কিন্তু বাড়ি এসে অশান্তি করেছিল। এবার কি বলেছে আমি ঠিক মনে করতে পারছি না, যে ওর ভিডিওটা বোধহয় প্রাইভেট না, প্রাইভেট করার কথা বলেনি। ওর হাজব্যান্ড ওকে এই বলেছিল, নিজের কথা বলো, আমার কথা কেন বললে? লাভ ম্যারেজ বললে মানে তোমার সঙ্গে আমার ইনভলভমেন্ট আছে, তার মানে কি আরেকজন যে আছে সে শুনলে কষ্ট পাবে? আদৌ কি কেউ আছে জানি না আমি। দেখো, ওয়াইটিতে এলে তো বলবো, এই ওয়াইটিতে ব্যাপারটা আসছে তো
এইখানে দর্শকদের প্রশ্ন আসছে, এবার ব্লগার হিসেবে দেখাতে কিন্তু হবে, কারণ ওর হাজবেন্ড একদম ব্লক হয়ে যাবে। কাকলি ব্লগিং করবে ঘরের মধ্যে, আর কিছুই ভার্চুয়ালি দেখাতে পাবে না, ওই লোকাল ট্রেনে যাচ্ছে এ করছে, বাইরেটা দেখাবে। একটা অদ্ভুত জিনিস না, সেখানে বলে দিল দর্শকরা এক্সপেক্টই করবে। তাছাড়া ও বাপের বাড়িতে চলে গেছে, ফট করে ও 22 বছরের সংসার ছেড়ে বাপের বাড়িতে কেন যাচ্ছে, দর্শকদের এই আপডেটটা তো দিতে হবে। এবার তখন দর্শকরা বলবে 22 বছর ঘর করলে হঠাৎ করে হাজব্যান্ড বুড়ো হয়ে গেল, তখন আর তখন পছন্দ হচ্ছে না নাকি? দেখে শুনেই বিয়ে করেছে, ভালোবেসে বিয়ে করেছে 15 বছরের বড় স্বামীকে। তো পক্ষে বিপক্ষে প্রচুর যুক্তি আছে, বুঝতে পারছো? আর আইনি ব্যবস্থা নেওয়াটা অত সোজা নয়, একটা কোথাও বাধা থাকে গো। স্বামী স্ত্রীর সম্পর্ক, ভালোবেসে বিয়ে করেছে, একটা সন্তান আছে, ছেলেটার উপর কি এফেক্ট পড়বে? দর্শকরা বলে দিচ্ছে আইনি ব্যবস্থা নিচ্ছ না কেন, তুমি সোশ্যাল মিডিয়া বলছো কেন? ওই তো বললাম, সোশ্যাল মিডিয়া বলার দুটো পয়েন্ট অফ ভিউ। এক হচ্ছে শেয়ার করা, ওই যে জুই ভদ্রমহিলা বললেন না, আমি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করেছিলাম, ইনি বাস্তব ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার না করে হয়তো ভার্চুয়াল ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করছেন। আইনি ব্যবস্থাটা হয়তো আলটিমেটলি হবে। এবং ব্লগার যখন ডেলি ব্লগার, টিনার মাঝে প্রবলেমটা হচ্ছে, ডেলি ব্লগার যখন একটু শেয়ার তো ওকে করতেই হবে, কারণ ও বাপের বাড়ি থেকে ব্লগ দিচ্ছে, কি দেবে বাপের বাড়ি থেকে? বাপের বাড়ির প্রত্যেকটা যে মেম্বার, তারা যদি দেখাতে রাজি না হয়, দাদা বৌদি ওর ভরা সংসার, আমি ওদের অনেকদিন থেকে দেখি তো, ওর বাপের বাড়িতে ভরা সংসার, তারা ভিডিওতে আসতে যদি রাজি না হয়, ওর মা ছাড়া, বুঝতেই পারছো অনেক রকম ব্যাপার স্যাপার আছে। ভিডিওটা বড় করছি না, কাকলিকে নিয়ে অনেক কথা বলতে ইচ্ছে করছে। আমি কিন্তু রোজ একটা কি দুটো করে ভিডিও করবো কাকলিকে নিয়ে, ঠিক আছে? তোমরা শোনো না, শুনতে শুনতে তোমাদের ইন্টারেস্ট বেড়ে যাবে, আমি বুঝতেই পারছি। ভিডিওটা ভিউ হবে না, তোমরা অনেকেই রিলেটেড ফিল করছো না, কিন্তু কি অদ্ভুত না, 22 বছর পরে একটা মেয়ের মুখে, গৃহবধূর মুখে এরকম কথাবার্তা, ভালোবেসে যেখানে বিয়ে করেছিল। তোমাদের মতামত ডেফিনেটলি দিও। তোমাদের মধ্যে অনেকেই কিন্তু কাকলিকে দেখো, 54,000 সাবস্ক্রাইবার এমনি তো নয়। মন যেমন কমেন্ট করেছে কালকে, ভালো লাগলো। তো যাই হোক, এটা আজকে রাতের লাস্ট ভিডিও, কালকে আবার দেখাবে। ও কাল দেখা তো হবে, কিন্তু কাল প্রচন্ড বিজি থাকবো, বুঝতে পারছো? বাড়িতে কখন ফিরবো তার ঠিক নেই, কালকে সারাদিনে প্রচুর কাজ, কখন ফিরবো তার ঠিক নেই। তো যাই হোক, সন্ধ্যেবেলা যদি এনার্জি থাকে, কাল সন্ধ্যেবেলায় দেখা হবে। খুব ভালো থেকো সবাই।